কওমি মাদ্রাসার সুযোগ্য মুহতামিম, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আপেল সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মেরুচর ইউনিয়ন শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, অত্র এলাকার কৃতি সন্তান জনাব হযরত ফারাদী সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার সম্মুখে দীর্ঘদিনের পরিচিত ব্যক্তিত্ব জনাব অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব শহীদুল্লাহ সাহেব এবং বিশিষ্ট ব্যবসায়ী এককালীন সময়ের জনাব বিল্লাল ভাই সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র এলাকার ভোটার ভাই ও বন্ধুগণ, প্রথমেই আমরা মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্দ্বিধায় নির্বিঘ্নে স্ব অবস্থানে থেকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহামনিবের দরবারে প্রাণ উজাড় করে সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর শানে, যিনি আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন। আজকের চেয়ে হাজারো অপরাধমূলক সময়ে মহান আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। তৎকালীন সময়ে সমস্ত অপরাধকে দূরীভূত করে একটি সুশীল সমাজ তথা রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়ে গিয়েছিলেন। সেই নন্দিত রাসূলের শানে আমরা তো সবাই দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমি বক্তব্য দিব না, আপনাদের মাঝে দু একটি কথা এইভাবে বলতে চাই। বিগত প্রায় 15 বছরে বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়েছে, রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্বে ছিলেন নির্বাচনের উৎসব মুখর পরিবেশ তারা তৈরি করতে পারেন নাই। পক্ষান্তরে আজকে বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এটা কোনো প্রকার ভয় ভীতির কোনো কারণ নেই। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, বিগত আওয়ামী শাসন আমলে মেরুচর ইউনিয়নে যে কয়টা মামলা হয়েছিল, সর্বোচ্চ 2 থেকে 3টে মামলা হয়েছিল, যার মধ্যে